আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কণ্ঠস্বরটা ভেঙে গেছে, তারপরেও আপনাদের সামনে আজকে নতুন একটা আপডেট নিয়ে এসেছি। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোতে পে কমিশন নতুন খবর। দৈনিক শিক্ষা .com-এর এই প্রতিবেদনটি 11 জানুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়েছে। আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলছে, নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর, যেটা স্বতন্ত্র বেতন স্কেল নামে পরিচিত, সেই আলাদা বেতন কাঠামোর দাবি ছিল। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছিল পে কমিশন। তবে সুপারিশ জমা দেওয়ার শেষ প্রান্তে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে কমিশন। এই ধরনের সিদ্ধান্তকে ধিক্কার জানাই, কারণ দেশের এই কাঠামো যারা কর্তাবাবুরা আছেন তারা কখনোই পরিবর্তন করতে চান না। শিক্ষাকে একদম পায়ের নিচে রেখেছে, যার কারণে আমরা শিক্ষার এই অবস্থা থেকে উত্তরণ হতে পারছি না, মেধাবীদের আকর্ষণ করতে পারছি না, কারণ এই বেতন কাঠামোটাই আকর্ষণীয় নয়। যাই হোক, এরপরে বলছে যে রোববার 11 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি পে কমিশনের বিষয় নয়। পে কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের ব্যাপার। এখানে পে কমিশনের করণীয় নিয়ে কিছু নেই। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না। এ বিষয়ে সুপারিশের এখতিয়ার কমিশনের নেই। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে পে কমিশন সুপারিশ না করলে নির্বাচিত সরকারের কাছে এ বিষয়ে দাবি জানানো হবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। তিনি বলেন, কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিল। এখন যদি এ সুপারিশ না করা হয় তাহলে বিষয়টি হবে দুঃখজনক। এদিকে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আগামী 21 জানুয়ারি পূর্ণ কমিশনের সভা করতে যাচ্ছে পে কমিশন। এ সভার আগে আরেকটি সভা হওয়ার কথা রয়েছে। সভায় কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে তা জমা দেবে বলে জানা গেছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আসলে হতাশ। এই ধরনের যে সিদ্ধান্তগুলো আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, এটা আসলে আমরা কাম্যই করিনি। আমরা চাচ্ছিলাম সরকার যদি শিক্ষাক্ষেত্রে সত্যিকার অর্থে উন্নতি করতে চায় তাহলে এই পেশাটাকে আকর্ষণীয় করুক, তাহলে অবশ্যই শিক্ষার যে অচল অবস্থা চলছে এখান থেকে উত্তরণ করা সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, যারাই যখন এই চেয়ারগুলো দখল করে তারাই কেন জানি শিক্ষাকে সবার নিচে রাখে। তারা চায় না বাংলাদেশ থেকে শক্ত মেরুদণ্ড তৈরি হোক। তাদের ছেলেমেয়েকে বিদেশে পড়াশোনা করায়, তারা এসে আবার রাজত্ব করে, আর যারা এদেশের আপামর জনসাধারণ তারা গোলাম থেকে যায়, তাদেরকে তারা গোলাম হিসেবে ব্যবহার করে। ঠিক এই মেন্টালিটির কারণেই দেশের এই শিক্ষা ব্যবস্থার এরকম নাজেহাল অবস্থা। আমরা অতি দ্রুত এর অবসান চাই। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে মেধাবীদের এই পেশায় আকর্ষণ করতে চাই। তারা যেন এই পেশায় এসে শিক্ষার এই নাজেহাল অবস্থা দূরীকরণ করে এবং এই খাদের কিনারা থেকে শিক্ষাকে উত্তরণ করে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।